আমার সাজা শেষ হয়ে গেছে। আল্লাহর কসম, যতদিন পর্যন্ত তোমাকে আমি কোরআনটা পরিপূর্ণভাবে শিখাইতে না পারবো, ততদিন পর্যন্ত আমি রশিদ আহমদ এই জেলখানা থেকে বাহিরে যাব না। কিসের মহব্বত? কোরআনের মহব্বত। আজকে এই যে এখানে বসবে আলেমরা, এখানে বসে বসে বয়ান করবে, তারাও মানুষ, আপনারাও মানুষ। আলেমরা এখানে কেন বসবে? কিসের কারণে? একমাত্র কোরআন, আল্লাহ তাআলার দয়া আর অনুগ্রহ ছাড়া আর কিছু না। কোরআনের কারণে তো এখানে বসে বয়ান করবে। তাহলে আপনি মানুষ, আমিও মানুষ, একজন বক্তাও মানুষ, একজন হুজুরও মানুষ, আপনিও মানুষ, হাত পা সবকিছু ঠিক আছে, তারপরেও তার এত সম্মান কেন? একমাত্র কোরআন, একমাত্র কোরআন, একমাত্র কোরআন। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কারণে মানুষের সম্মান কমে নাই, যুগে যুগে মুসলমানদের সম্মান বাড়ছে ছাড়া কোরআনের সম্মান, কোরআন মানুষের সম্মান বাড়াইছে ছাড়া কমাইছে? কমায় নাই। একটা বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে, এই বাংলাদেশের মানচিত্রকে বিশ্বের বুকে কি করে দিল? পরিচয় করাইয়া দিল। নাজমুস সাকিব সর্বপ্রথম ৭৩টা দেশের সাথে প্রতিযোগিতা করে, যেই দেশে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করেছেন, এই সৌদি আরবের জমিনে নাজমুস সাকিবের মতো ছোট্ট ৭ বছরের বাচ্চা সারা বিশ্বের ৭৩টা রাষ্ট্রকে পরাজিত করে ১ নাম্বার পুরস্কার বাংলাদেশের নাজমুস সাকিব নিয়ে আসে। সুবহানাল্লাহ। এই বাংলার জমিনকে ৭৩টা দেশের সামনে পরিচয় করায় দিল নাজমুস সাকিব। তার সম্মান কিসের কারণে? একমাত্র কোরআনের কারণে। কিন্তু আল্লাহু আকবার, আমাদের দুঃখের বিষয়, নাজমুস সাকিব যখন দেশে আসে তার জন্য লাল গালিচার ব্যবস্থা হয় না। নাজমুস সাকিবের মতো হাফেজ তানবীর নোয়াখালীর অন্ধ সন্তান প্রায় ৭৯টা রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা করেছে, ১ নাম্বার হয়েছে। তারপর এরকম অসংখ্য ছাত্ররা ৭৩টা ৭০টা এরকম ১০৩টা রাষ্ট্রের সাথে পর্যন্ত প্রতিযোগিতা করে যখন বাংলার লাল সবুজের পতাকাকে যখন বিশ্বের বুকে জানান দিল যে আমরাও বাংলার সন্তানেরা কোরআনের দিক দিয়ে কোনো অংশে পিছায় নয়, আমরা ১ নম্বরে আছি, এই সুবাণী যখন সমস্ত বিশ্বের বুকে ছড়াইয়া দেয়া যখন বাংলাদেশে আসে, তাদের জন্য কোনো লাল গালিচার ব্যবস্থা হয় না। যখন একটা মেয়ে একটা পাহাড়ের উপরে উঠলো, একটা পাহাড়কে জয় করলো, সে নাকি এভারেস্ট জয় করেছে, পাহাড়ের উপর উইটা পতাকা উড়াইলো, তার সম্মান এত হয়ে গেল, কোরআনের সম্মান তার সম্মানের, কোরআনের চাইতে তার সম্মান বেশি দেওয়া হলো বাংলার জমিনে। সে যখন ওই মেয়েটা যখন বাংলাদেশে আসে, তার জন্য লাল গালিচার ব্যবস্থা করা হয়, তাকে সম্মানে দেওয়ার জন্য লাল গালিচার ব্যবস্থা করা হয়। কিন্তু নাজমুস সাকিবের মতো সন্তানরা যখন বাংলাদেশের মানচিত্রকে যখন সারা বিশ্বের বুকে পরিচয় করায় দেয় একমাত্র কোরআনের মাধ্যমে, তাদের জন্য লাল গালিচার ব্যবস্থা হয় না। ঠিক না বলুন? ও ভাই মুসলমান, আমরা তো কোরআনকে সম্মান দিতে শিখি নাই। যদি কোরআন ওয়ালাদেরকে সম্মান দিতাম, যদি কোরআনকে মেনে নিতাম, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতাম, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সম্মানও বাড়ায় দিতেন। আমরা তো কোরআন ওয়ালাদেরকে সম্মান করতে জানি না। দোকানে যদি বইতাম পারি, হুজুররা যত বদনাম আছে, হুজুররা বদনাম, আরে বাপ রে বাপ, আর তাইনেরা সব বাইতুল মুকাদ্দাসের ইমাম, বাইতুল্লাহর ইমাম, হুজুররা দোষ। চালনে জিগা শুয়ে তোর পিছনে ছিদ্র কেড়ে শুয়ে কয় তোর পিছনে ১০০০ ছিদ্র, এটা খবর নাই। আমার একটার লেগে তোর মাথা বেদনা শুরু হয়েছে। ও ভাই মুসলমান, উলামায়ে কেরামদের বিরোধিতা করবেন না, উলামায়ে কেরামদেরকে সম্মান করবেন। কিসের কারণে? একমাত্র কোরআনের কারণে। উলামায়ে কেরামদেরকে সম্মান করবেন, তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। তাদের সাথে যদি বেয়াদবি করেন, আল্লাহর রাসূল বেয়াদবি হবে, আল্লাহর রাসূল কি করবেন? নারাজ হবেন, আল্লাহর রাসূল কষ্ট পাবেন। তাদেরকে সম্মান করবেন। ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা আপনার সম্মান দুনিয়াতেও বাড়াই দিবে, আখিরাতেও বাড়াই দিবে। সুবহানাল্লাহ। বাড়াইবে কি বাড়াইবে না? অবশ্যই বাড়াইবে। এই জন্য আমরা কোরআন শিখব। আল্লাহ তাআলা বলছেন কি? আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ কি করলাম? শিক্ষা দিলাম কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করলাম মানুষ। ও বান্দা, তোমারে বানাইছি একমাত্র কিসের জন্য? কোরআন শিক্ষার জন্য। কোরআন শিখলে লাভের কোনো শেষ নাই। আমি নিজের চোখে দেখছি, এক লোক অন্ধ, কোরআন পড়তে পারতো না, তাকে যখন অপারেশন করায় আনা হয়েছে,
অপারেশনের পরে কিছুদিন সে চশমা দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করছে। আস্তে 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 সে কোরআনের তেলাওয়াত করতে করতে এক সময় আসলো সে চশমা খুলে সাইডে রেখে দিয়েছে। আমাকে বলে, ভাই আমার আর চশমার দরকার নাই, আমি চশমার চাইতেও আমি আরো স্পষ্ট দেখতে পাই আমার আল্লাহর কোরআনের আয়াতগুলো। বলুন সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত করলে সম্মান নিজেরও বাড়ে, নিজেরও বাড়ে। আল্লাহ তাআলা যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হবে ওই ঘরের মধ্যে খাস রহমত নাজিল করবে। ওই ঘরে মারামারি হইতো না, ঝগড়া ফাসাদ হইতো না। আল্লাহ রাসূল বলেন, যেই ঘরে ফজরের পরে, ফজরের নামাজের পরে কোরআনের তেলাওয়াত হবে ওই ঘরে শয়তান ঢুকতেই পারে না। শয়তান ঢুকতে পারলে না আপনার ঘরে গঞ্জাম লাগাইতে হবে, জ্ঞানজাম হবে না। এই জন্য আমরা কোরআনকে শিখবো, আমার সন্তানকে কোরআন শিক্ষা দেব, আমি নিজে কোরআন শিখবো, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে কোরআন শিখাইবো, কোরআন শেখানোর চেষ্টা করব। যা আমার সন্তানকে মক্তবে দেব, মাদ্রাসায় দেব, যদি দিতে পারি কোরআন শিখাইতে পারি। আর আমি যে পড়তে পারলাম না এই জন্য কি করো, এখন তো আমার বয়স হয়ে গেছে 70, 60, 50, এখন তো মাদ্রাসায় পড়ানোর বয়স নাই, কি করো, কি করবেন? ও ভাই মুসলমান, আপনাদের জন্য মসজিদের ইমাম সাহেবরা সর্বদাই তারা প্রস্তুত আছে, আপনারা যাবেন, তারা আপনাদেরকে কোরআনের শিক্ষা দিবে। শিখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ কোরআন শিখার অবস্থায় মারা যায়, শিখতে শিখতে যদি মারাও যায়, যদি শিখতে নাও পারে, আল্লাহ তাআলা তাকে তালবে ইলমের মর্যাদা দিয়া, শহীদের মর্যাদা দিয়া আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। লাভ না লস? লাভ না লস? আল্লাহু আকবার। এই যে মিরপুরের একটা লোক ছিল আমার সাথে ময়মনসিংহের সফরে, 60 দিন ওনার সাথে ছিলাম। আমির সাহেব হুজুর বলছেন, হুজুর এই লোকটার দায়িত্ব আপনি এক্সট্রা ভাবে তারে আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সাথে সূরা ফাতিহা শিখাইবেন। 60 দিনে কয় মাস হয়? কয় মাস? 2 মাস। টানা 2 মাস চেষ্টা করলাম ওই লোকটারে আমি চেষ্টা করছি, কিন্তু তার দ্বারা সূরাতুল ফাতিহা শিক্ষা গ্রহণ করা সম্ভব হয় না। কিন্তু তার একটা আমল, তার একটা অভ্যাস ছিল, সে যখন রাত্রে বেলায় ঘুম থেকে উঠতো, রাকাত নামাজ পড়ে রব্বে করিমের দরবারে কাঁদতো আর বলতো, আল্লাহ আমি তো চেষ্টা করতেছি তোমার কোরআন শিখার জন্য, আমি তো আমার জিন্দেগিটাকে বরবাদ করে দিয়েছি, আমি তো আমার অতীত জীবনটাকে শেষ করে দিয়েছি, আল্লাহ আমি এখন তোমার কোরআনকে শেখার জন্য চেষ্টা করতেছি, আল্লাহ আমি তো পারতেছি না, আল্লাহ দয়া করে তুমি কবুল করো, আল্লাহ তুমি দয়া করে আমাকে কবুল করো, আল্লাহ তুমি আমাকে দয়া করে কবুল করো। ও ভাই, ওই ডাকটাও যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই ডাকের উসিলায় আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ maaf করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইতে পারে কি পারে না? অবশ্যই পারে। আমার আল্লাহ হলেন রহমান। আমার আল্লাহ কি? রহমান। আল্লাহ সবাইরে খাওয়া। আল্লাহ কেমন রহমান? মনে করেন একজন ফাঁসির আসামি, ফাঁসির আসামি, রাষ্ট্রপতি ইচ্ছা করলে, বাংলাদেশ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ইচ্ছা করলে ফাঁসির আসামিরও মাফ দিতে পারে। রাষ্ট্রপতির এমন একটা পাওয়ার আছে, সরকার দিয়ে রাখছে। যদিও সরকার রাষ্ট্রপতির তারে ক্ষমা করে দেয়, 10 বছর পরে গেল আপনি তার মামলার ফাইল পত্র ঘাটলে পাইবেন অমুকের ছেলে অমুক অমুক এরকম একটা অপরাধ করছিল, যার কারণে মহামান্য আদালত তাকে ফাঁসির রায় দিয়েছিল, কিন্তু বিশেষ বিবেচনায় রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দিয়েছিল। এই নথিপত্রটা আপনি 10 বছর পরে গেল পাইবেন কি পাইতেন না? পাইবেন। কিন্তু আমার আল্লাহ বলেন, দুনিয়ার রাষ্ট্রপতি যদি মাফ করলে 10 বছর পরে তার নথিপত্র পাওয়া যায়, ফাইল পত্র পাওয়া যায়। আর আমি আল্লাহ যদি মাফ করি, মাফ করার পরেও যদি হাসরের ময়দানে তার আমলনামা গুনাহ থেকে যায়, তাহলে দুনিয়ার রাষ্ট্রপতি আর আমি আল্লাহর বিচার তো সমান সমান হয়ে গেল। এই জন্য বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর এমন সুপ্রিম পাওয়ার রয়েছে, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহসমূহ গফফারের দয়া দ্বারা মাফ করি এবং রহমানের দয়ার দ্বারা ওই গুনার জায়গাটাকে সওয়াবের দ্বারা পরিপূর্ণ করে দেই। বলুন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর দরবারে তওবা করার দরকার আছে নি? আমরা কি মাহফিল আইতাম না আইতাম না? এখানে আসলে কি লাভ? আল্লাহর রাসূল এই জায়গাটাকে জান্নাতের বাগান বলছেন। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য এলাকাবাসী যারা আছেন, মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে, আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, একের পর এক উলামায়ে কেরামগণ আসবেন, কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবেন, আপনারা তাদের আলোচনা শুনবেন, তাদের মুখ থেকে কোরআন হাদিসের সুন্দর সুন্দর কথাগুলি শুনবেন, যেই কথাগুলোর উপরে আমল করলে আমার আপনার জিন্দেগি ইহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তি পাইতে পারি, এরকম চিন্তা ভাবনা নিয়ে আমরা আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআনওয়ালা জিন্দেগি দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের জিন্দা মুর্দাকে maaf করে দিন, সকলে বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে এতক্ষণ যেই কথাগুলো বললাম, আমি ছোট মানুষ, এলেমও নাই আমলও নাই, এলেমও নাই আমলও নাই, অযোগ্যতার কারণে আপনাদেরকে আমি ভালো করে বোঝাইতেও পারি নাই, এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার জন্য দোয়া করবেন, আর আমার পাশে যিনি বসা আমার আব্বা, ওনার জন্য দোয়া করবেন। উনি দীর্ঘদিন যাবত অসুস্থ, আমার আম্মাও অসুস্থ, আমার আব্বা আম্মার জন্য দোয়া চাই, আপনারা আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে সহ সমস্ত বিমারীদেরকে যেন শিফা দান করেন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।